আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট প্রেমী ভাই বোন বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, কিন্তু আমি তো ভালো নেই। বাট আমরাও ভালো নেই। ক্রিকেটের সাপোর্ট যারা করে তারা কেউই ভালো নেই। আশ্চর্য বিষয় হইল এটা সত্য যে যুক্তরাষ্ট্রের মতো টিমের সাথে আমরা সিরিজ হেরে গেছি, পরপর 2 টি-20 ম্যাচ হেরে গেছি। আশ্চর্য, হাসি লাগতেছে না? হাসারই কথা। যারা ক্রিকেটই জানে না, পৃথিবীতে যাদের ক্রিকেটের কোনো নামগন্ধ নাই, তাদের সাথে হেরে গেছে। আচ্ছা, বাংলাদেশ ক্যাপ্টেনের যে শান্ত, এর কিন্তু লজ্জা শরম নাই। এই আজকে এক খবরে দেখলাম যে শিরোনাম হয়েছে যে তাদের দেশে 6 দেশের বিদেশি প্লেয়ার খেলে যুক্তরাষ্ট্রের ক্রিকেট টিমে, তাদের দোয়া করছে বিদায় সেই দোয়াতে দিচ্ছে। যে এটা কোনো কথা? এটা ছাগল মার্কা কথা। একজন জাতীয় টিমের ক্রিকেটের অধিনায়ক, সে এটা কোনো কথা হইলে? এদের আসলে বিন্দুমাত্র লজ্জা নাই। আর দেখবেন ক্রিকেট বোর্ডে যারা নীতি নির্ধারক কর্মকর্তা, যা সিলেকশন বোর্ড সহ অনেকেই ক্রিকেট বুঝে না। হ্যাঁ, মাত্র কয়েকজন বাদে একদম পুরো প্যানেল কিছুই বোঝে না ক্রিকেট সম্বন্ধে। হ্যাঁ, এদেরা ক্রিকেট বোর্ডের হর্তা করে। আই ক্যান ওপেন চ্যালেঞ্জ শান্ত, আর যারা যারা ক্রিকেট খেলতেছে বর্তমান, তারাই মিরপুর স্টেডিয়ামের পাশে লাভ রোড আছে, লাভ রোডে পাঠান। ওদের সাথে এখনও চ্যালেঞ্জ করতেছে, খেলবো দেখি আমাদের সাথে তারা পারে। আমাদের একটা ছোটোখাটো টিম আছে, হ্যাঁ, এই টিমের সাথে পারে কিনা। অনেক দেখবেন পাড়া মহল্লা অনেক প্লাপার খুব ভালো ক্রিকেট খেলে, তারা সুযোগ পায় না। হ্যাঁ, তাদের সাথেও এরা পারবে না। এরা কি ক্রিকেট খেলে? কেউ শোরুম উদ্বোধন করতে যায়, কেউ এই খেলে, কেউ খেলে, কেউ এমপিআই, কেউ রাজনৈতিক নেতা, এদের দিয়ে দল গঠন করে ক্রিকেটের এটি হয় না? ডোনাল্ড লু ঢাকায় এসে সেই ক্রিকেটের লু হাওয়া ক্রিকেটের ভিতরে চলে গেছে। সমস্যাটা ক্রিকেট বাঙালির কত আবেগের জায়গা, সেই জায়গা নিয়ে খেলতেছে। ওদের আর দেশে আসার দরকার নাই। ওরা বিভিন্ন ওই জায়গায় গেছে কাজকাম করে খাক, ওই ক্রিকেট খেলার না। জনগণের টাকা নষ্ট না করে, হাজার হাজার কোটি টাকা তাদের পেছে খরচ না করে, ওখানে ওরা কাজকাম করে খাক। যে দেশ পরপর 2টা টি-20 যুক্তরাষ্ট্রের সাথে হারে, ওই ক্রিকেট খেলা থেকে না খেলাই ভালো। নিম্নতম লজ্জাবোধ নাই। আবার সংবাদ সম্মেলনে এসে এটা বলে সেটা বলে, কেউ আমাকে দোয়া করে নাই, আমরা সামনে। আবার ওদিকে ক্রিকেটের পাপন কাকুর নড়ে চড়ে না, সেই পাপন কাকুর কথা ভাষ্য সারা দুনিয়া জেনে গেছে যে আমাদের এই ওয়ার্ল্ড কাপ আমাদের জন্য না, নেক্সট ওয়ার্ল্ড কাপ আমাদের। ওরে বাবা, মানে সবসময় তার পরে বিশ্বকাপ। খেলার দরকার কি বিশ্বকাপ? এখন সবসময় এর পরের বিশ্বকাপ আমরা প্রস্তুতি নেব, পরের বিশ্বকাপ খেলব। পর করতে করতে কবে সে বাংলাদেশ ক্রিকেট 1997 সালে আইসিসি চ্যাম্পিয়ন হওয়ার পরে সারা ওয়ার্ল্ডে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের মানচিত্র বাংলাদেশ নামক একটা যে দেশ আসে, তা ক্রিকেটের মানচিত্রে উঠেছে। সেই থেকে এখনও অবধি 2024 ক্রিকেট খেলতেছে। এরপরে সফলতা কী কারণে? এরা কোনো দেখবেন দলের ভিতরে আমার মনে হয় যে একজন ক্রিকেটার আর একজন ক্রিকেটারের ভিতরে কোনো কমিউনিকেশন নাই, কনফিডেন্স নাই, কেমন জানি এড়াছোটা ভাব। দলে 2-1 সিনিয়র আছে, জুনিয়রদের সাথে তেমন একটা কন্ট্রিবিউশন ভালো না। ক্রিকেটের 3টা ডিপার্টমেন্টই খুবই জরুরি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, 3 ডিপার্টমেন্টেই খুবই স্ট্রং না হলে কখনো বই হিসেবে ভালো টিমের সাথে ভালো ফল আসবে না। আপনাদের যারা নীতি নির্ধারক, যারা এখন খেলতেছে, তাদের তো আমার কোনো এনার্জিই নাই। কালকে 2টো টি-20 দেখলাম যুক্তরাষ্ট্রের মাঠে। আচ্ছা, নতুন পরিবেশ, নতুন আবহাওয়া, ট্রেনিং সেশনে তো এর আগে তো জিম্বাবুয়ের সাথে খেলে। ক্রিকেটের কি এত প্র্যাকটিস নতুন যে খেলাই বুঝে না? আমাদের সময় লাগবে, কিসের সময় লাগবে? যুক্তরাষ্ট্র টিমের মতো কনফিডেন্স নেই খেলায়। টি-20 খেলা, 20 ওভারের খেলা, এত টেনশনকে 11 জন প্লেয়ার, আমি কিছু বুঝি না। এরা খেলবে ক্রিকেট। আর এই ক্যাপ্টেন তারপরে যে কয়জন এইবার ক্রিকেটে ওয়ার্ল্ড কাপে গেছে, একটাও মানে ফিজিক্যালও ঠিক নাই, ক্রিকেটের পারফর্মও ভালো নাই, কারো ফর্মই নাই। স্ট্রাইক রেট তো দূরের কথা, খেলবে কি এরা? এরা খেলতে গেছে নাকি? এটা বাঙালির আবেগ নিয়ে খেলতে গেছে। এভাবে খেললে কি কোনদিন খেলা করা যায়? মিজাজ খারাপ লাগে না? এই শান্ত চলে। 3 ডিপার্টমেন্টে ক্যাপ্টেন দিছে। দর্শক, আপনাদের মতামত ব্যক্ত করেন।
যদি ভালো লাগে তাহলে পেজটা শেয়ার করেন। আর যারা বাংলাদেশে আনাচে কানাচে ক্রিকেটার আছে তাদেরকে জাতীয় টিমে চান্স দেওয়া হোক। এই এক শান্ত মার্কা পাপন মার্কা ক্রিকেট দর্শক আর দেখতে চাই না। আল্লাহ হাফেজ।